ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। ভারগ্রাহী শারদানন্দ এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত। অনুষ্ঠানটি আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হয় কথায় কথায় কথামৃত অনুষ্ঠান। আর আজকে অর্থাৎ রবিবার থাকে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। সবকটি অনুষ্ঠানই রাত্রি 9টার সময় সম্প্রচারিত হতে শুরু করে। ভারগ্রাহী শারদানন্দ, যিনি ভার গ্রহণ করেছেন, সন্ন্যাসী হননি, শরৎচন্দ্র চক্রবর্তী শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত করছেন দক্ষিণেশ্বরে। সেই রকম সময়ে একদিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ হঠাৎ করে ওই যুবক শরতের কোলে বসে পড়লেন অল্প সময়ের জন্য। পরে অন্যদের কাছে বলেছিলেন যে দেখলাম ও কতটা ভার সইতে পারবে। এই যে সেই যুবক, তাকে দেখছেন কতটা ভার সইতে পারবে, এটি ভারী অদ্ভুত। এইখানে শারদানন্দজি মহারাজের জীবনের যেন একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে। শ্রীরামকৃষ্ণ এরকমভাবেই বলতেন। ওই যে বলেছিলেন রাখাল একটা রাজ্য চালাতে পারে, যার সম্বন্ধে তিনি উত্তরকালে স্বামী ব্রহ্মানন্দ রূপে রামকৃষ্ণ মঠের প্রথম সভাপতি। শারদানন্দজি মহারাজের সম্পর্কে তিনি বললেন যে দেখলাম ও কতটা ভার সইতে পারে। আর শ্রী শ্রী মা সারদা দেবী, তিনি বলেছিলেন শরৎ হচ্ছে আমার ভারী। সেই সব প্রসঙ্গের মধ্যে আমরা যাব, বিশেষভাবে যাব। কিন্তু ওই ঠাকুর দেখছেন কতটা ভার সইতে পারে, আর মা বলছেন আমার ভারী। সেইখান থেকেই এই শিরোনাম, ভারগ্রাহী শারদানন্দ। এই শিরোনাম, যার সম্বন্ধে তিনি কত রকমভাবে ভার গ্রহণ করেছেন, ভার বহন করেছেন, কিন্তু সানন্দে সেই ভার বহন করেছেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম সম্পাদক তিনি। তখন তো সাধারণ সম্পাদক বলা হতো না। 30টি বছর সেখানে তিনি সম্পাদক রূপে ছিলেন এবং কিভাবে ভার সামলেছেন, ভার ধারণ করেছেন, গ্রহণ করেছেন, সে আজকে ইতিহাস। 30 বছর যখন আমরা বলছি, তখন সালের দিক দিয়ে যদি যাই, 1865 ডিসেম্বর মাসে 23শে ডিসেম্বর জন্ম শরৎচন্দ্র চক্রবর্তীর। তার মানে স্বামী বিবেকানন্দের থেকে 2 বছর কয়েক মাস, প্রায় 3 বছরের ছোট শরৎচন্দ্র। বাবা গিরিশচন্দ্র চক্রবর্তী, মা নীলমণি দেবী। খুব মেধাবী ছাত্র, স্কুলের পরীক্ষায় প্রথম বা দ্বিতীয় হতেন সাধারণত। আমরা কি করব, এই ফাঁকে একটু স্মরণ করে রাখি, অন্যান্য দিনের এই অনুষ্ঠানগুলির মতনই প্রথমে আমরা মহারাজের জীবনকে একটু সংক্ষেপে পরিক্রমা করে নেব, জীবনটিকে শুনে নেব। সেই জীবনের অপূর্ব দিকগুলিকে একটু 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 করে প্রত্যক্ষ করতে করতে জীবন পরিক্রমা শেষ করে ওই ভারগ্রাহী শারদানন্দ, সেই জায়গাটিতে বিশেষভাবে প্রবেশ করব। আমরা বলছিলাম যে স্কুলের পরীক্ষায় প্রথম বা দ্বিতীয় হতেন, ব্যায়াম করতেন, শরীর গঠনের দিকে মনোযোগী ছিলেন, পুজো পাঠে বিশেষ উৎসাহ ছিল। সেই উৎসাহটা এমনই যে উপনয়ন বা পৈতের পর দেখা গেল যে সেই ছেলে বিশেষভাবে পুজো পাঠ, জপ এইসবে মগ্ন হয়ে রয়েছে। তার সঙ্গে গরিব ছাত্রদের সাহায্য করা এবং প্রতিবেশীর মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের সেবা করা, এইগুলো তার মধ্যে ছিল। এগুলো কি অন্য সব ছেলের মধ্যে থাকে? কারুর মধ্যে থাকে, কারুর মধ্যে থাকে না। আচ্ছা, যার মধ্যে আছে সেটাও কি উল্লেখযোগ্য? এর ক্ষেত্রে উল্লেখযোগ্য, কারণ ওই যে গরিব ছাত্রের সাহায্য, অসুস্থ মানুষের সেবা, এইগুলোই পরবর্তী জীবনে ওই শ্রীরামকৃষ্ণের সংস্পর্শে এসে সংঘের মধ্যে বিরাট দায়িত্ব নিয়ে যে শারদানন্দ মহারাজ এর জীবন বিকাশ, সেখানে দেখছি এই চারিত্রিক গুণাবলী অপূর্বভাবে বিকশিত, সম্প্রসারিত, প্রকাশিত হতে। ব্রাহ্ম সমাজে যাতায়াত শুরু করেছিলেন এবং সেই ব্রাহ্ম সমাজের যে রীতি, সেই অনুযায়ী ধ্যান,
গ্রন্থপাঠ এসবেও মনোনিবেশ করেছিলেন। তখন তো নরেন্দ্রনাথ প্রমুখ কতজনই ব্রাহ্ম সমাজে যাতায়াত করেছেন, সেই সময় বহু যুবক ওখানে যাতায়াত করতেন। হেয়ার স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হলেন শরৎচন্দ্র, তারপর সেন্ট জেভিয়ার্সে ভর্তি হলেন। সেখানে ওকে ভালো লেগে গেল ফাদার লাফো, তার ভালো লেগে গেল এবং তিনি নিজে বাইবেল পড়াতেন শরৎ মহারাজকে। শরৎ মহারাজের নাম করতে গেলেই শশী মহারাজের কথা চলে আসে, এরা সব খুঁড়তুতো জ্যাঠতুতো ভাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে 1883 অক্টোবরে উপস্থিত হলেন এই শশী, শরৎ এবং আরো কয়েকজন। তার আগে শরৎ মহারাজ একবার ঠাকুরকে দর্শন করেছিলেন, কিন্তু সেটা অন্যরকম ছিল। তখন ঠিক তার কাছে যাবেন, তার দর্শন লাভ করবেন এই রকম মানসিকতা নিয়ে আলাদাভাবে নয়, চান্স মিটিং যেরকম কতকটা সেই রকম। আর এই 1883 অক্টোবরে শশী মহারাজের সঙ্গে কয়েকজন বন্ধুদের সঙ্গে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম সেইভাবে অন্য রকম করে দর্শন। সেদিন শ্রীরামকৃষ্ণ ব্রহ্মচর্যের কথা বলছিলেন, আরো দু একটি কথা বলছিলেন, যেগুলি শশী এবং শরতের মনে খুব দাগ কেটে যায়। ঘরে অন্যান্য লোকেরাও ছিলেন, তারা অতটা ওটা ঠিক মর্ম গ্রহণ করতে পারলেন না। যাদের গ্রহণ করবার তারাই গ্রহণ করলেন। পরে শরৎ এবং শশী এই দুজন নিজের মতো করে শ্রীরামকৃষ্ণের কাছে যাতায়াত করতেন। সেন্ট জেভিয়ার্স কলেজ বৃহস্পতিবার বন্ধ থাকতো, সেই দিনগুলিতে বিশেষ করে শরৎ মহারাজ ঠাকুরের কাছে যেতেন এবং কখনো কখনো রাত্রে থেকেও যেতেন। আমরা বলছিলাম যে ফাদার লাফো বাইবেল পড়িয়েছেন, ওই কোনো রকমভাবে বুঝেছেন যে এই ছেলের বাইবেলে ইন্টারেস্ট আছে, একে পড়ানো যায়, একে পড়াতে তার নিশ্চয়ই ভালো লেগেছে। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণ কি করলেন? ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন, শশী আর শরৎকে দেখেছিলাম ঋষি কৃষ্ণের দলে। অদ্ভুত রকমের তার দর্শন। ঋষি কৃষ্ণের দলে মানে যীশু খ্রিস্টের দলে শশী আর শরৎকে দেখেছিলাম। তো ওই যে শরৎ মহারাজের জীবনের সঙ্গে যীশু খ্রিস্ট এবং তার ভাবধারা অসাধারণভাবে যুক্ত হয়ে আছে। আর ফাদার লাফো যে কেন বাইবেল পড়াতে চেয়েছিলেন এই ছেলেকে এবং পড়িয়েছিলেন আলাদা করে, সেটা তিনিই জানতেন। জিসাস ক্রাইস্ট সেন্ট পিটারকে বলেছিলেন যে এই রকের ওপরে, আপন দিস রক আই উইল বিল্ড মাই চার্চ। তো শ্রীরামকৃষ্ণ দেখা যাচ্ছে যে শরতের কোলের ওপরে অল্পক্ষণের জন্য হলেও বসে পড়ে বললেন যে দেখলাম ও কতটা ভার সইতে পারবে। ওই সেন্ট পিটারের সঙ্গে সব অদ্ভুত অদ্ভুত ব্যাপার আছে। সেন্ট পিটার্স চার্চ, সেখানে শারদানন্দজি মহারাজ দুবার গিয়েছিলেন। উনি তো বিদেশে ছিলেন ঠাকুর স্বামীজির ভাব প্রচারের জন্যে, দুবার সেন্ট পিটার্স চার্চে গিয়েছিলেন এবং প্রথমবার যখন যান তখন সেন্ট পিটারের মূর্তির সামনে শরৎ মহারাজ সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। তাই আমরা আবারও ভাবছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন যে শশী আর শরৎকে দেখেছিলাম ঋষি কৃষ্ণের দলে, আর সেন্ট পিটারের মূর্তির সামনে শরৎ মহারাজ সমাধিস্থ হয়ে যাচ্ছেন। দক্ষিণেশ্বরের প্রসঙ্গে যদি ফিরে আসি, ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গে, শরৎ যখন যাতায়াত করছেন তখন এক একদিন ওই রাত্রে যখন তিনি থাকছেন তখন গভীর রাত্রে শ্রীরামকৃষ্ণ তাকে তুলে দিতেন। এক একদিন তুলে দিয়ে পঞ্চবটি, বেলতলা বা মা ভবতারিণীর নাট মন্দিরে ধ্যান করতে পাঠাতেন। এইভাবে তাদের জীবন গঠন করে দিয়েছেন শ্রীরামকৃষ্ণ, বা জীবনকে আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ করে দিয়েছেন, বা লাটু মহারাজ যেরকম বলতে ভালোবাসতেন, ধর্মের নেশা ধরিয়ে দিয়েছেন। এই নেশা মানুষকে কোনো সম্প্রদায়ভুক্ত করে রাখেন আলাদা করে, মানুষকে বেহুঁশ করে না, বরং তার হুঁশ আনে, মনে করিয়ে দেয় যে সে মানহুঁশ বা মানুষ। শ্রীরামকৃষ্ণ সেই রকম মানহুঁশ এবং দেব স্বভাবযুক্ত মানুষ গঠন করছেন যাদের মধ্যে থেকে, তাদেরই একজন শরৎ মহারাজ, যাকে ওই রকমভাবে তিনি ধ্যান জপে প্রবৃত্ত করছেন। একদিন শরৎ মহারাজ বলছেন যে মন স্থির হয় না, তখন শ্রীরামকৃষ্ণ তার যে তর্জনী হাতের,
সেইটে নখের অগ্রভাগ দিয়ে ওই দুই ভ্রুর মাঝখানে টেনে দিলেন, দিয়ে ওইখানে মন স্থির করতে বললেন। এবং শরৎ মহারাজের মন কিছুক্ষণের মধ্যেই যেন একটা হাওয়া চলাচল যদি কোথাও না করে তাহলে দ্বীপ শিখা যেরকম স্থির অচঞ্চল হয়ে থাকে, সেরকম নিবাত নিষ্কম্প দীপশিখার মতো স্থির হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ তো এইসব জানতেন যে কিভাবে কাকে মন নিবিষ্ট করাতে হয়। শরৎ মহারাজকে বলেছিলেন, তোমার আদর্শ শিব, নিজেকে সর্বদাই শিব এবং আমাকে শক্তি বলে ভাববে। এইসব অদ্ভুত অদ্ভুত উক্তি বললেন, নিজেকে সর্বদাই শিব বলে ভাবতেন। এই যে শিব বলে ভাবতে বলছেন শরৎ মহারাজকে, এর সঙ্গে তাঁর জীবন এবং ওই যে ভারগ্রাহী যে ভাবটি, সেটিতে আমরা যাব পরে। একদিন শরৎ মহারাজকে তার ঘরে দাঁড়িয়ে থাকতে দেখছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। বলছেন তাকে দেখে ওরকম ভাবে, কিরে তুই যে কিছু চাইলি না? তখন শরৎ মহারাজ বলছেন, কি আর চাইব, আমি যেন সর্বভূতে ব্রহ্ম দর্শন করি, এই করে দিন। ঠাকুর বলছেন, ও যে শেষকালের কথা রে। শরৎ মহারাজ বলছেন, তা আমি জানি না মশাই। তখন ওই রকম সত্যি সত্যি শ্রদ্ধার সঙ্গে মহাশয় অর্থে মশাই বলা হতো, এখন তো অতটা প্রচলন নেই। তো বললেন, তা আমি জানি না মশাই। শ্রীরামকৃষ্ণ বললেন, তা তোর হবে পরবর্তীকালে। তাহলে কি কি ছিল প্রার্থনা? প্রার্থনা মানে কি? জোর করে চেয়ে নেওয়ার মতো নেই। ওই যে বলছেন, কিরে তুই যে কিছু চাইলি না, উনি বলছেন, কি আর চাইবো, আমি যেন সর্বভূতে ব্রহ্ম দর্শন করি, এই করে দিন। তো শ্রীরামকৃষ্ণ একটুখানি বিনিময়ের পরেই বললেন যে তা তোর হবে। পরবর্তীকালে স্বামী শারদানন্দজি মহারাজ বলছেন, তিনি যা বলেছিলেন এখন তাঁর কৃপায় সেটা বেশ অনুভব করছি। এই কথা বলছেন শারদানন্দজি মহারাজ। এই যে সর্বভূতে ব্রহ্মদর্শন, আর উনি বললেন যে তা তোর হবে, সেটি শারদানন্দজি যখন বলছেন যে এখন তার কৃপায় সেটা বেশ অনুভব করছি, আমরা বুঝতে পারি যে ঠাকুর কতভাবে মনোবাঞ্ছা পূর্ণ করেছেন। কিন্তু সেটা এলোমেলো মনোবাঞ্ছা নয়, এই যে ভেতরের চৈতন্য জাগরণ, সেইটির যে প্রার্থনা, সেটাকে পূরণ করে দিচ্ছেন যেন কতকটা নিজের থেকেই। কেননা যুগ যুগান্ত ধরে লোকে যে প্রার্থনা করে, তো সেই ভঙ্গি নয় কি আর চাইবো, আমি যেন সর্বভূতে ব্রহ্মদর্শন করে দিন, এই ব্রহ্মদর্শন করি, এই করে দিন। তার মানে যিনি করে দিচ্ছেন তিনি তো অসাধারণ ক্ষমতা সম্পন্ন, তিনি কল্পতরু। এইসব কারণেই মনে হয় শারদানন্দজি মহারাজ তাঁর জীবনের মহান কীর্তি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ গ্রন্থে ওই 1 জানুয়ারি 1886 শ্রীরামকৃষ্ণের কোট আনকোট কল্পতরু হওয়া প্রসঙ্গে লিখেছেন যে হ্যাঁ, সেদিন ঠাকুর হয়েছিলেন, আবার তিনি ছিলেন নিত্য কল্পতরু, যে প্রতিদিনই তিনি ওইভাবে মানুষের চৈতন্য সম্পাদন করেছেন। এই যে এখানে উনি বললেন এই করে দিন, আর ঠাকুর বললেন তা তোর হবে, আর পরে উনি বলছেন তিনি যা বলেছিলেন এখন তার কৃপায় সেটা বেশ অনুভব করছি। বেশ অনুভব করছি কি? সর্বভূতে ব্রহ্ম দর্শন করা। সেই জন্যই সম্ভবত লিখছেন যে তিনি নিত্য কল্পতরু ছিলেন। ঠাকুরের কাছে কিছুদিন যাতায়াত করবার পরেই নরেন্দ্রনাথের কথা শুনলেন, যে ওরে বাবারে বাবা, নরেন বলে কে আছে? নরেন্দ্র, তার সম্পর্কে ঠাকুরের একেবারে উচ্ছ্বসিত প্রশংসা। তো তাতে শরতের অসুবিধা হয়নি, কিন্তু তিনি ভাবছেন যে সে কে। এইবারে গেলেন দেখা করতে। প্রথম যখন সাক্ষাৎ হলো তখন বললেন যে ছেলেটা সুবিধের মনে হচ্ছে না, এরকম একটা বিপরীত ধারণা হলো। আমরা তার আর বিস্তারিত বিবরণে যাব না, যারা পড়েছেন তারা জানেন, অন্যরা স্বামী শারদানন্দজি মহারাজের প্রামাণ্য জীবনী দেখলে পাবেন। তো উল্টো ধারণা হলো যে এই ছেলেটা, এই তো গোলমেলে ছেলে মনে হচ্ছে। পরে যখন পরিচয় আরো ঘনিষ্ঠ হলো তখন দুটো জিনিস দেখলেন। এক হচ্ছে যে ঠাকুর যা বলেছেন সেটা একদম ঠিক, নরেনের সম্পর্কে ওইরকম প্রশংসা। আরেকটা হচ্ছে যে আগে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে একজন খুব মহাপুরুষ, যিনি ঈশ্বরকে জেনেছেন এরকম বলে বোধ হতো, কিন্তু ওই নরেন্দ্র তারই মাধ্যমে ঠাকুরকে অবতার বলে চিনতে পারলেন, বোধ হলো শরৎচন্দ্রের। সো নরেন্দ্রনাথ ওয়াজ কোয়াইট সামথিং।
ইন হিজ লাইফ, তার প্রিয় বন্ধু, প্রিয়তম বন্ধুতে পরিণত হলেন। ওই 3 বছর মতো, পৌনে 3 বছর মতো, একটু এদিক ওদিক বয়সের, কিন্তু প্রিয় বন্ধু সেই সময়। আর ধীরে 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 খুব আপনজনের মতো যিনি নেতৃত্বের স্থানে উপনীত হলেন, তিনি এই নরেন্দ্রনাথ বা উত্তরকালের বিবেকানন্দ। তাকে নেতা রূপে, অধিনায়ক রূপে, পরিচালক রূপে শারদানন্দ মহারাজ বরণ করে নিলেন, শ্রদ্ধা করলেন, প্রণাম জানালেন। তাহলে প্রথমে বিরূপ ধারণা অল্প সময়ের জন্য, তারপরে প্রিয়তম বন্ধু, তারপরে নেতা, অধিনায়ক, পরিচালক, এইরকম বিবেকানন্দের সঙ্গে সম্পর্ক। 1885-তে শরৎচন্দ্র FA পরীক্ষায় উত্তীর্ণ হলেন। এরপরে দেখা যাচ্ছে তাকে যে কাশীপুরে তিনি দিনরাত শ্রীরামকৃষ্ণের সেবায় রত রয়েছেন। আলাদা করে আর আমরা তার খুঁটিনাটি উল্লেখ করছি না, কিন্তু ওই ঠাকুরকে ছেড়ে থাকতে পারছেন না ওই সময় যাঁরা, সেই অন্তরঙ্গদের অন্যতম স্বামী শারদানন্দজি। শ্রীরামকৃষ্ণের দেহাবসানের পর বরানগর মঠে তিনি সন্ন্যাস গ্রহণ করে এই নামে পরিচিত হলেন স্বামী শারদানন্দ। গভীর ধ্যান জপ করতেন, কখনো দক্ষিণেশ্বরে চলে যাচ্ছেন, কখনো অন্যত্র, এবং বরানগর মঠে তো বটেই। শারদানন্দজির জীবনের মধ্যে সুগভীর ধ্যানের এবং অন্তর্মুখীনতার অপূর্ব অবস্থান। মহারাজ তীর্থ ভ্রমণ করেছেন অনেক, আমরা আলাদা আলাদাভাবে উল্লেখ না করে ভেবে নিচ্ছি বা স্মরণ করছি। নীলাচল, গয়া, কাশী, অযোধ্যা, হরিদ্বার, ঋষিকেশ, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনারায়ণ, দেরাদুন, কনখল, মথুরা, বৃন্দাবন, প্রয়াগ ইত্যাদি বিভিন্ন স্থানে মহারাজ তার সারা জীবনে ভ্রমণ করেছেন, তীর্থ দর্শন করেছেন, তীর্থ দেবতাকে প্রণাম করেছেন। জয়রামবাটিতে উপনীত হলেন মায়ের দর্শনের জন্য এবং জগদ্ধাত্রী পুজো উপলক্ষে। এই মায়ের প্রসঙ্গ পরে বিশেষভাবে আসবে আজকের অনুষ্ঠানে। তো মাকে দর্শন করতে গেলেন জয়রামবাটিতে জগদ্ধাত্রী পুজোর সময়। এইরকম সময়তে কি হলো, বিদেশ থেকে স্বামী বিবেকানন্দের আহ্বান এলো। স্বামীজি তখন আমেরিকা লন্ডনে কাজ করছেন, তো প্রচারক চাই, সেই জন্য শারদানন্দজিকে তিনি আহ্বান জানালেন। শারদানন্দজি জয়রামবাটিতে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে এসে 1896-তে লন্ডনে উপস্থিত হলেন এবং স্বামীজির অধীনে তার ওই প্রচার পর্ব সেটির সূচনা হলো। এই প্রচার পর্ব সাংঘাতিক। শারদানন্দজি কি বলবেন এরকম ভাবে তো কখনো ভাবেননি যে বিদেশে গিয়ে প্রচারের কাজ করবেন, বক্তৃতা দেবেন। তো স্বামীজি সেসব ট্রেনিং দিতেন, তার সব অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে, মজার ঘটনা আছে, দিয়ে তিনি এই প্রচারককে তৈরি করলেন। এবং 1896-তেই জুনের শেষের দিকে স্বামীজি তাকে নিউ ইয়র্কে পাঠালেন প্রচারের জন্য। কিন্তু ওই বিদেশে শারদানন্দজির যে থাকা, সেই সময়কালটি খুব দীর্ঘ হয়নি। কেন না, ইতোমধ্যে স্বামীজি 1897-তে ভারতবর্ষে ফিরে মে মাসে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করলেন, রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন, এবং তার পরের বছর শারদানন্দজিকে ডেকে পাঠালেন যে এই উপযুক্ত যে ব্যক্তি, বন্ধু, গুরু ভাই, তাকে বিদেশে থাকলে এখন চলবে না, এইখানে আসতে হবে। এবং 1898-তে ডেকে পাঠিয়ে তিনি মিশনের সেক্রেটারি করলেন, বা সম্পাদক এখন যেরকম বলা হয়। এই যে সম্পাদক হলেন, আমরা আগে উল্লেখ করেছি, প্রায় 30 বছর তিনি আমৃত্যু দেহাবসান পর্যন্ত তিনি সম্পাদকের গুরুভার বহন করলেন, ভারগ্রাহী শারদানন্দ। শারদানন্দজি মহারাজের চরিত্র বলতে গেলে সারাদিন চলে যেতে পারে, আমরা শুধু কয়েকটা দিক উল্লেখ করব। নিবিড় জপ ধ্যান করতেন আমরা বলেছি। তারপরে শাস্ত্র পাঠ তো অনেকেই করতে পারে, কিন্তু মহারাজের বিশুদ্ধ উচ্চারণে ভারী সুন্দর শুনতে লাগতো। শ্রী শ্রী চণ্ডী পাঠ করছেন, অন্যান্য শাস্ত্রগ্রন্থ পাঠ করছেন, মঠে অন্যত্র, ভারী তার মধ্যে সুমধুর এবং সুগভীর ভাব থাকত। অনেক দিন পর্যন্ত মহারাজ
নতুন যারা মঠে যোগদান করতে আসতেন তাদের জীবন গঠনের জন্য প্রত্যক্ষভাবে নজর রাখতেন। পরবর্তীকালে তো অনেক কাজের মধ্যে সম্ভব হতো না, কিন্তু সাধু ব্রহ্মচারীদের বিশেষ করে যারা নবাগত তাদের জন্যে মহারাজ প্রচুর সময় দিয়েছেন, গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে বিখ্যাততম, সর্ববিখ্যাত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। পরে আমরা হয়তো একাধিকবার সেই প্রসঙ্গে আসব। ভারতে শক্তি পূজা, গীতা তত্ত্ব। গীতা তত্ত্ব হচ্ছে অ্যালবার্ট হলে তার দেওয়া অনেকগুলি বক্তৃতা, সেগুলির সংকলন। শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ সম্বন্ধে শুধু এইটুকুনি আমরা উল্লেখ করে রাখতে চাই যে এটির মধ্যে যেমন ইতিহাস আছে, শ্রীরামকৃষ্ণের জীবনের তো একটা ইতিহাস, সেটি প্রামাণ্য, তেমনি শাস্ত্র আছে, আধ্যাত্মিকতা আছে। তো এই সব মিলিয়ে একটি অপূর্ব সৃষ্টি শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ। আর কি, আর হচ্ছে ব্যক্তিগতভাবে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতেন শারদানন্দজি। সে যে সবাই রামকৃষ্ণ মঠের অনুরাগী হবে তার কোনো কথা নেই, কিন্তু আমরা সাধারণ মানুষ বলতে যাদেরকে বোঝাই, বহু বহু মানুষের সঙ্গে শারদানন্দজির যোগাযোগ শুধু নয়, তারা শারদানন্দজিকে আশ্রয়স্থল মনে করতেন, নিজেদের মনের কথা বলতেন, নিজেদের মনের ভার যেন নামিয়ে রাখতেন এই মানুষটির ওপর যিনি ভারগ্রাহী। এমনিতে খুব সহিষ্ণু স্বভাবের, খুব চুপচাপ, বেশি কথা বলেন না, স্থিতধীর। আর স্বামীজি একেবারে ছটফট ছটফট করছেন, কার্যের রূপায়ণের জন্য এক এক সময় অস্থির হয়ে যাচ্ছেন, যেন ধৈর্য রাখতে পারছেন না। শরৎ মহারাজকে বকছেনও, যেখানে কাজের একটু এদিক ওদিক মনে হচ্ছে স্বামীজির যা পদ্ধতি, সে তুমি যেই হও গুরু ভাই, বয়সে ছোট বয়সে বড়, ও বাবা, কাজের সময় হলে। শুধু শরৎ মহারাজকে নিয়ে একটা অসুবিধে ছিল, ওই বকুনি টকুনি দিলে বাইরের দিক থেকে খুব একটা প্রতিক্রিয়া দেখতে পাওয়া যেত না। একদিন বকছেন প্রচণ্ড, সেই সময় আরেকজন এসে গেছেন, স্বামীজি থামিয়ে দিলেন, কিচ্ছু নয়, সে যে এসছেন তার সঙ্গে হেসে খেলে কথা হলো, শরৎ মহারাজও একটু একটু করলেন। যেই তিনি চলে গেছেন, যেখান থেকে শেষ হয়েছিল ওখান থেকে আবার বকতে আরম্ভ করেছেন। তো স্বামীজি খুব ভালোবাসতেন, ভালোবেসে বলেছিলেন শরৎ মহারাজের সম্পর্কে, এর যেন বেলে মাছের রক্ত কিছুতেই তাতে না, এরকম ভাবে বলেছিলেন। কিন্তু ওইগুলো দরকার ছিল হয়তো, ওই সীমাবদ্ধতাগুলো দেখিয়ে দেওয়ার। এবং শারদানন্দজি যা করে গেছেন ঠাকুর মায়ের আশীর্বাদে এবং স্বামীজির নির্দেশনায়, সেটা তো ইতিহাস। তার গাম্ভীর্য, অপূর্ব তিতিক্ষা আর অসাধারণ উপস্থিত বুদ্ধি ছিল, যার বহু বহু দৃষ্টান্ত আছে। সেই সঙ্গে ছিলেন নিরভিমান। তিনি হয়তো পরবর্তীকালে, স্বামীজি দেহত্যাগ করবার অনেক পরের ঘটনা, যখন সংঘের সম্পাদক রূপে তিনি দৃঢ়ভাবে পরিচালনা করছেন সংঘকে, সম্পাদক রূপে কারুর কোনো কাজে হয়তো রুষ্ট হয়েছেন, যে তুমি তো আমাকে জানালে না, এটা আসবে আমাকে বলনি, চিঠি দাওনি, এই কিরকম, এই সমস্ত। তারপরে হয়তো অনেক পরে দেখেছেন, খুঁজে পেতে, যে না, সে চিঠিটা দিয়েছিল, অন্য কোথাও একটা ছিল। তখন আবার তাকে ডেকে মিষ্টি কথায় বলেছেন যে না, আমি চিঠিটা পেয়েছি ইত্যাদি। তো সাধারণত কেউ উচ্চ পদাধিকারী হলে সাধারণত যে একবার বকেছি আবার কি ওইসব বলবো নাকি, বিদ্রোহ করবো নাকি, কিন্তু ওইটা শরৎ মহারাজের ধাতে ছিল না। তিনি কর্মীদের এমনিতেও পূর্ণ স্বাধীনতা দিতেন, ত্যাগব্রতী কর্মী, স্বেচ্ছাসেবক, এবং সকলের মতামত নিয়ে চলতেন। সেই সঙ্গে ছিল সৎ সাহস। তাহলে এগুলো অপূর্ব সব যোগাযোগ, অপূর্ব সমন্বয়, সহাবস্থান। যে এমনিতে স্থিতধী, তার সঙ্গে বিরাট বড় কর্মী, স্বামীজির আজ্ঞানুসারী, আবার যেখানে শক্ত হওয়ার সেখানে শক্ত হচ্ছেন, আবার নিরভিমান, আবার সৎসাহস এমনই যে সেই সময় বিপ্লবীরা কেউ কেউ রামকৃষ্ণ মঠের প্রতি আকৃষ্ট হয়েছেন এবং গভীর আধ্যাত্মিকভাবে যথাযথ ভাবিত হয়ে সংঘে যোগদান করবার প্রার্থনা জানিয়েছেন। কিন্তু তাতে করে একটা সংকট উপস্থিত হয়েছে আপাতভাবে, যে এরা তো বিপ্লবী, এদেরকে নিলে এই তো এখন পুলিশের এবং ব্রিটিশ সরকারের কুনজরে পড়তে হবে হয়তো। কিন্তু শরৎ মহারাজ সেসবের কিছু তোয়াক্কা করেননি, না করে বিপ্লবীদের আশ্রয় দান করেছেন, শ্রী শ্রী মায়ের নির্দেশে পরিচালিত হয়েছেন এ ব্যাপারে,
এবং দেখা গেছে যে তার মধ্যেও ওই মায়ের নির্দেশ মেনে চলছেন এবং উপযুক্ত সৎসাহস রয়েছে। আর এর ফলে অনেক বিপ্লবী মানে কি, তারা দেশমাতৃকার পূজারী, তো তারা অনেকে রামকৃষ্ণ সংঘের প্রতি আকৃষ্ট হয়েছেন। কেউ কেউ রামকৃষ্ণ সংঘে যোগদান করে অবিস্মরণীয় দৃষ্টান্ত রেখে গেছেন সন্ন্যাসী রূপে। শারদানন্দজি বক্তৃতা দিয়েছেন, শ্রীরামকৃষ্ণের ভাব প্রচার করেছেন বিভিন্ন স্থানে, বাংলায় বলেছেন, হিন্দিতে বলেছেন, ইংলিশে বলেছেন। কিন্তু তার বক্তৃতা মানে শুধু তো বলা নয়, সেগুলো জীবন থেকে উঠে আসত। পূর্ববঙ্গে অনেকটা সময় দিয়েছেন, ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল প্রভৃতি জায়গায় বক্তৃতা দিয়েছেন। আর ওই যে জীবন থেকে উঠে আসছে, তো তারই একটি ছোট্ট কিন্তু সুগভীর দৃষ্টান্ত হচ্ছে যে পূর্ববঙ্গে যখন রয়েছেন, একবার শেষের দিকটাতে থাকার যে সময়কাল, তার মধ্যে শেষের দিকে শেষ দিন চলে আসবেন, তারপরে শেষ দিন অন্তরঙ্গ ভক্তদের কাছে, ওখানকার কিছু ভক্ত, অন্তরঙ্গ ভক্ত, তাদের কাছে শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ করতে করতে সমাধিস্থ হয়ে গেলেন মহারাজ। এইরকমই এদের বক্তৃতা এবং ভাব প্রচার, শুধু শব্দ দিয়ে নয়, চরিত্র দিয়ে, জীবন দিয়ে, জীবনচর্যা দিয়ে। মহারাজ তন্ত্রশাস্ত্রে বিশেষ অধিকারী এবং সিদ্ধ ছিলেন। তার আপন পিতৃব্য ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর কাছে তার পূর্ণাভিষেক হয়েছিল তন্ত্রে, এবং তন্ত্রে তিনি যে কতদূর প্রতিষ্ঠিত ছিলেন সিদ্ধি পূজায়, সেখানে বোঝা যাচ্ছে যে ইনি একেবারে সিদ্ধ পুরুষ বা সিদ্ধির উচ্চতম স্তরে আরোহণ করে এই পুস্তক প্রণয়ন করেছেন। 1920-তে যেন চোখের সামনে পাহাড় ভেঙে পড়ল, স্বামী বিবেকানন্দের দেহাবসান হলো। এই দেহাবসান শরৎ মহারাজকে বিপুলভাবে যে নাড়া দিয়েছিল সেটা আলাদা করে বলে বোঝানোর অপেক্ষা রাখে না। কিন্তু স্বামীজির দেহাবসানের পর তার জীবনের একটা নতুন দিক যেন শুরু হলো, বিশেষভাবে তাকে হাল ধরতে হলো ওই সম্পাদক রূপে বা সেক্রেটারি রূপে। এই সময় ব্রিটিশের দিক থেকে অনেক ঝড়ঝঞ্ঝা এসেছিল। লর্ড কারমাইকেল এক সময় কি একটা তার মাথায় বুদ্ধি খেলেছিল এবং মঠের বিরোধিতা করতে আরম্ভ করেছিলেন খুব সিরিয়াসলি। কিন্তু শ্রী শ্রী মায়ের নির্দেশে শরৎ মহারাজ বা স্বামী শারদানন্দজি অপূর্বভাবে সেটির মীমাংসা করলেন, যে ওই বিরোধিতার কোনো আঁচড় মঠের গায়ে আর রইল না। আরেকটি বিপর্যয়, ঝঞ্ঝা, তরঙ্গের আঘাত, জীবনকে কাঁপিয়ে দেওয়ার মতো ঘটনা শরৎ মহারাজের জীবনে 1920-তে শ্রী শ্রী মায়ের দেহ রক্ষা। আমরা এগুলোতে পরে যাব শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে। তো ওই দেহাবসানের পর শরৎ মহারাজের যেন মানে লোকে বলে জীবনী শক্তি কমে গেল, প্রায় সেই রকমই। কর্মের সমস্ত দিক প্রায় নির্বাপিত হলো, প্রায় সমস্ত প্রেরণা। বেলুর মঠে মায়ের যে স্মৃতি মন্দির, তার সঙ্গে শরৎ মহারাজের নাম অচ্ছেদ্যভাবে জড়িত। 1922 খ্রিস্টাব্দে স্বামী ব্রহ্মানন্দজির দেহাবসান হলো। 1920-তে শ্রী শ্রী মা, 1922-এ ব্রহ্মানন্দজি। শোক পেলেন, আর প্রশ্ন এলো যে তিনি তাহলে সভাপতি হবেন তো? কিন্তু তিনি বললেন যে না, স্বামীজি আমায় মঠের সেক্রেটারি করে গেছেন, আমি সে পদ ত্যাগ করব না। তো এই যে ত্যাগ করব না যে বলছেন, এর মধ্যে যে কি ত্যাগ আমরা আর কিভাবে বলবো, যে এখনকার ভাষায় বলতে গেলে প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি, তো ইনি বলছেন যে প্রেসিডেন্ট হবেন না, কেননা স্বামীজি ওই পোস্টে তাকে অ্যাপয়েন্ট করে গেছেন। 1923 খ্রিস্টাব্দে জয়রামবাটিতে করলেন শ্রী শ্রী মায়ের মন্দির প্রতিষ্ঠা এবং আশ্রম স্থাপন। এরপর থেকে মহারাজ একেবারে গভীর অন্তর্মুখ জীবনে চলে গেলেন। ওই অবস্থাতেই 1926-এ বেলুর মঠের প্রথম মহাসম্মেলনের অনুষ্ঠান করলেন, যেখানে সভাপতি হলেন শ্রীমৎ স্বামী শিবানন্দজি মহারাজ, সম্পাদক হলেন স্বামী শারদানন্দজি ওই মহাসম্মেলনে। আর তারপরে পরের বছর 1927-এর 19শে অগস্ট মহারাজের জীবনাবসান। এই জীবন অবসান তো হয় না, চলতে থাকে এবং মহান বার্তা বহন করে নিয়ে আসে আমাদের কাছে। সেই বার্তাটি কি? শারদানন্দজির প্রসঙ্গে
আজকের অনুষ্ঠানে আমরা ভাবছি নিত্যদিনের ভাবার মতো ভবিষ্যৎকালও হয়তো সাদরে সানন্দে নিজের মতো করে স্মরণ করবে যে শারদানন্দজি ভারগ্রাহী শারদানন্দ। আর আমরা বলছিলাম যে ঠাকুর বলেছিলেন যে তোমার আদর্শ শিব। তো এই মহাদেব যেমন গরল কণ্ঠে ধরে নীলকণ্ঠ, শারদানন্দজিও সেই রকম, শুধু উনি গরল বলে আলাদা করে ভাবেননি। মহাদেবের যেটি ঘটনা সেটি ঘটনা, এর ক্ষেত্রে ইনি সেরকম ভাবে ভাবেননি, কিন্তু সমস্ত নিজের শরীরের মধ্যে যেন গ্রহণ করেছেন। শরীরটা তো ম্যাটার করে, যেভাবে তিনি ভার গ্রহণ করেছেন, মাথা নিচু করে সমস্তটা তুলে নিতে চেয়েছেন, সে তো শরীরের উপর দিয়ে যায়। মহারাজের বাত হয়ে গিয়েছিল শেষের দিকে, আরো আরো শারীরিক অসুবিধে ছিল, বলতেন না, কিছু বলতে চাইতেন না। এক সময় মূত্রাশয়ে এমন যন্ত্রণা শুরু হয়েছিল, ভয়ঙ্কর, উদ্বোধন বাড়িতে, কিন্তু কিছু বলছেন না, কেননা মা ওই বাড়িতে রয়েছেন। নীলকণ্ঠ শিব, ভারগ্রাহী শারদানন্দ, যে ভার নিয়েছি, সানন্দে ভার নিয়েছি। তিনি কত রকম যে ভার গ্রহণ করেছেন আমরা যতটা জানি সেটি সংক্ষেপে সংক্ষেপে ভাববো, আবার সেই সঙ্গে ভাববো যে অজানাও অনেক কিছু আছে। তার চরিত্র দেখলে, তার জীবন দেখলে সেরকমই মনে হয়। শ্রীরামকৃষ্ণ ওই যে তার কোলের উপরে অল্প সময়ের জন্য বসছিলেন, সেই শ্রীরামকৃষ্ণকে সংঘরূপেও তিনি বহন করেছেন। তাহলে ওখানে আক্ষরিকভাবে কোলে বসে পড়েছেন, তাহলে ঠাকুরকে তিনি বহন করছেন, আর সংঘরূপী শ্রীরামকৃষ্ণকে বহন করেছেন স্বামী শারদানন্দজি। সেটি রামকৃষ্ণ সংঘের সেক্রেটারি বা সম্পাদক রূপেও, আবার একজন মানুষ হিসেবেও, যে সম্পাদকের দায়িত্ব বলে করতে হবে এরকম নয়, দায়িত্ব বলে তো করেছেনই, আবার একজন মানুষ হিসেবে, একজন প্রেমিক সন্ন্যাসী রূপেও তিনি ওই সংঘের ভার গ্রহণ করেছেন। বহু সংগঠনকে চালু করেছেন, হয় নিজের হাতে করে দিয়েছেন বা তার প্রেরণাতে। তো এটাতে ভার গ্রহণের কি হলো? ভার গ্রহণের এইটাই হলো যে স্বামীজি যে সেই শুনলেন শিবজ্ঞানে জীবের সেবা। তো এই সংগঠন চালু করা মানে আমাদের একটা অর্গানাইজেশন, আমাদের একটা ইনস্টিটিউশন, এইরকম ভাব তো নয়। সংগঠন চালু করা মানেই আবার একটা ত্যাগের কাহিনী শুরু হলো। কিছু ত্যাগব্রতী মানুষের নতুন রকম করে জীবন যাপন শুরু হলো। বেশ কিছু ব্যাপারে নিজেদের ব্যক্তিগত সুখ সুবিধে ত্যাগ করা শুরু হলো সানন্দে। এই সবগুলো যিনি করাচ্ছেন, তিনি যে অনেক অনেক মানুষের দুঃখ কষ্ট লাঘব হওয়ার সূচনা করছেন, বা তাদের প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভার গ্রহণ করছেন, তাতে কোনো সন্দেহ নেই। 1902 খ্রিস্টাব্দের, মানে যে সালে স্বামীজি চলে গেছেন স্থূলদেহ ত্যাগ করে, সেই সালেরই অগাস্ট মাসে কলকাতায় বিবেকানন্দ সোসাইটির প্রতিষ্ঠা কার্যে পৌরোহিত্য করলেন শারদানন্দজি। বউবাজারে খুব গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য রামকৃষ্ণ সমিতি অনাথ ভাণ্ডার, তার সম্মতি আশীর্বাদ ক্রমে স্থাপিত হলো। এইরকম আরো 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 প্রচুর প্রতিষ্ঠান। আর শ্রী শ্রী মায়ের যে কলকাতার বাড়ি, সেটি নির্মাণ করলেন শারদানন্দজি। ওই বাড়ি নির্মাণ করবার জন্য মহারাজকে ঋণ পর্যন্ত করতে হয়েছিল, তিনি সেটি সানন্দে করেছিলেন। এবং সেই বাড়ি তৈরি হওয়ার পর কি হলো, তার একতলায় উদ্বোধন পত্রিকার কাজ হতো, তিনি সম্পাদনা করছেন, অন্যান্য কাজ করছেন। আর দোতলায় শ্রী শ্রী মায়ের আবাসস্থল ও ঠাকুর ঘর, এই সব মিলে সংঘের ভার গ্রহণ করছেন। একতলায় যে শারদানন্দজি মহারাজ বসে আছেন, আর ওপরে শ্রী শ্রী মা ও ঠাকুর ঘর, এটি যেন একটি প্রতীক যে মহারাজ নিচে ওই ভারটি গ্রহণ করছেন ঠাকুর এবং মায়ের। এইটা অপূর্ব একটি চিত্র। আর তিনি কি করছেন, কেউ যদি ঢুকে পড়ে দেখবে হয়তো তিনি ঘাড় নিচু করে তার ডেস্কটা নিয়ে লিখছেন কিছু।
বা কিছু ভক্ত মানুষ এসেছেন, তাদের সঙ্গে কথা বলছেন, বা রিলিফের কাজে কোনো সাধু কি ব্রহ্মচারীকে পরামর্শ দিচ্ছেন, অথবা আর একজন সাধু ব্রহ্মচারী কাউকে শ্রী শ্রী মায়ের সেবা কি রাধুদির সেবা কি গোলাপ মা কি যোগিন মায়ের সেবায় কি করতে হবে সেসব নির্দেশ দিচ্ছেন, আর একজন কাউকে হয়তো ঠাকুরের পুজো সম্পর্কে কিছু একটি উপদেশ দিচ্ছেন। এই সমস্ত কিছুর মাধ্যমে ওই যে আমরা বলছিলাম দোতলায় মা এবং ঠাকুর ঘর, এই সবটার ভার গ্রহণ করছেন তিনি, যাকে ওই ভার গ্রহণ করবার সামর্থ্য, নির্দেশ এবং ভবিষ্যৎ দেখিয়েছেন ঠাকুর এবং মা স্বয়ং। তো মায়ের বাড়ির কথা বলছিলাম, 1909-তে সেখানে মায়ের শুভাগমন হয়েছিল। আর কি আরেকটা হচ্ছে যে ওই সঙ্গরূপী শ্রীরামকৃষ্ণের সেবা, আমরা বলছিলাম শিবজ্ঞানে জীবের সেবা, তার মধ্যে প্রত্যক্ষভাবে রামকৃষ্ণ মিশনের পরিচালনায় যে রিলিফের কাজ, অর্থাৎ সেবা কার্য, আমরা ইংলিশে রিলিফ বলি, সেইখানে শরৎ মহারাজের অনন্য ভূমিকা। সেই সময় রিলিফের কাজ সবে শুরু হচ্ছে। স্বামী বিবেকানন্দ অনুপ্রেরণা দিয়েছেন, কত চিঠিপত্র লিখেছেন, মঠের নির্দেশের মধ্যে, নিয়মের মধ্যে সেসব ধরে দিয়েছেন, কিন্তু ওই যে 1902-তে তো তাঁর দেহাবসান, তারপরে মঠের রিলিফের কাজকে একটা সুসংহত আনুষ্ঠানিক রূপ দেওয়া, আজকের দিনে যাকে বলে ট্রান্সপারেন্সি, সেই স্বচ্ছতার জায়গাটি নির্দেশ করে যাওয়া, এই রিলিফের মধ্যে যে সমস্ত ত্যাগব্রতী মানুষজন থাকবেন তাদের জীবন সম্পর্কে সচেতন থাকা, যে তারা যেন ঠিক ভাবটি নিয়ে এই কাজটি করে, ঠিক মানুষের কাছে, বা ওই শিবজ্ঞানে জীবের সেবা যে করা হচ্ছে সেই জীব, জীবরূপী শিব, তাদের কাছে যাতে এইসব জিনিসপত্র বা পূজার নৈবেদ্য, সেই অর্থে বলতে গেলে ঠিক জায়গায় যাতে পৌঁছয়, সেগুলি দেখা, হিসাবপত্র, ওই স্বচ্ছতা, এই সব মিলিয়ে আজকের দিনে রামকৃষ্ণ মিশনের যে রিলিফের বিশাল কর্মকাণ্ড আমরা দেখতে পাচ্ছি, সেটির সূচনা বীজাকারে এবং তার অঙ্কুরিত হওয়া, যেভাবেই বলি না কেন, সেখান থেকে বৃক্ষের সম্ভাবনা পর্যন্ত তৈরি করে দিয়ে যাওয়া, এই সমস্ত শারদানন্দজি মহারাজের জীবনের বিরাট কীর্তি। সে প্লেগ হোক কলকাতা শহরে, রাজপুতানায় রিলিফের কাজ হোক, পুরীতে হোক, পাঞ্জাবে হোক, নানান জায়গায় ভারতবর্ষে সেই সেবা কার্যের কথা, রিলিফের কথা বলতে গেলেও আবার প্রচুর সময় লাগবে, কিন্তু আমরা ভাবছি যে ওইটির মাধ্যমে সংঘরূপী শ্রীরামকৃষ্ণের ভার গ্রহণ করছেন স্বামী শারদানন্দজি মহারাজ। তার সেবার কার্যে যদি আসি, সেবার মাধ্যমে একেবারে শারীরিকভাবে ভার গ্রহণ, সেখানে দেখা যাচ্ছে ওই যে আমরা বলছিলাম যে যেমন ইংলিশে বলা হয় মর্নিং শোজ দ্য ডে, ছোট বয়সে যে ছুটে ছুটে যেতেন, কার কোথায় অসুখ হয়েছে, বয়স কম তো, কিন্তু প্রতিবেশীদের অসুখ হলে শরৎকে সেখানে পাওয়া যাবেই প্রায়, এরকম একটা ছিল। মঠের সম্পাদক রূপে, মঠ এবং মিশনের সম্পাদক রূপে তাকে দেখা যাচ্ছে যে গুরু ভাইদের কত জনের ক্ষেত্রে হয়েছে, সে যোগীন মহারাজ হন, অন্য কেউ হন, শিষ্য ভক্ত, সাধু ব্রহ্মচারী, গুরু ভাইদের, সাধু ব্রহ্মচারীদের জন্যে যেখানে যেখানে কত জায়গায় মহারাজ ছুটে ছুটে গেছেন। আর তখনকার দিনে কোথায় ডাক্তার বদ্যি, কেউ পুরীতে গিয়ে শরীর খারাপ হয়ে গেছে, অন্য কোথাও গিয়ে শরীর খারাপ হয়েছে, খবর এসছে শরৎ মহারাজ গেলেন, একা গেলেন, সঙ্গে কাউকে নিয়ে গেলেন, ছুটছেন, গেছে তার সেবায় দাঁড়াতে। এইটা তার জীবনের, ওই যে আমরা বলছিলাম যে শুধু যে সম্পাদক রূপে করছেন সংঘের সেবা বা অন্যদের সেবা, তা নয়, মানুষ রূপেও, প্রেমিক সন্ন্যাসী রূপেও, গোলাপ মা, গৌরী মা, এদের শরীর খারাপ, শরৎ মহারাজকে পাওয়া যাচ্ছে। একজন জন্ডিসে আক্রান্ত হয়েছেন, খুব অবস্থা সংকটজনক, সেখানে শরৎ মহারাজ, ইনি কোনো সাধু সন্ন্যাসী নন। এবং এক এক সময় রামকৃষ্ণ মিশনের জন্যে যে তিনি কাজ করছেন বা এইসব দুঃখী মানুষদের জন্যে যখনই একটু বড় করে খরচপত্রের প্রসঙ্গ এসছে, তখনই মহারাজ যত দূর পারেন অর্থ যা সঞ্চিত আছে সেই ওই বাবদ সেগুলি খরচা করেছেন, কখনো কখনো ধার পর্যন্ত করেছেন। আছে ঋণং কৃত্বা ঘৃতং পিবেত, অন্য ভাবধারা, চারবাক পন্থীদের ভাবধারা।
ঠাকুর বলছেন যত মত তত পথ, কিন্তু সেখানে কি মত? যে ঘি খেতে হবে, সে ঋণ করে হলেও ঘি খেতে হবে। আর এরা ঋণ করেছেন অন্যকে ঘি খাওয়ানোর জন্য, অন্যের সেবার জন্যে, এইভাবে ভার গ্রহণ করেছেন। একবার শ্রী শ্রী মাকে অল্প করে লিখে পাঠিয়েছিলেন শরৎ মহারাজ, যে দুর্ভিক্ষ মহামারীর সময় কিরকম কিরকম অবস্থা যাচ্ছে এবং মঠের তরফ থেকে কিভাবে সেবা কার্য পরিচালিত হচ্ছে। ওই চিঠি শুনে মা অভিভূত হয়ে গেলেন। একজন পড়ে শোনালেন, মা অভিভূত হয়ে গেলেন, বললেন, শরতের দিল দেখলে, মানে হৃদয়, শরতের দিল দেখলে নরেনের পর এত বড় প্রাণ আর একটিও পাবে না। ব্রহ্মজ্ঞ হয়তো অনেকে আছেন, শরতের মতো এমন হৃদয়বান দিলদরিয়া লোক ভারতবর্ষে নাই, সমস্ত পৃথিবীতে নাই। এইরকম মা বলছেন। এই যে মহারাজের হৃদয় বত্তা, আমরা রিলিফের কথা বলছিলাম, তারপর ব্যক্তিগতভাবে সেবার কথা বলছিলাম, আবার রিলিফের প্রসঙ্গে আছি। রিলিফ মানে ওই সংগঠিত সেবা কার্য। যখন ওরকম সেবা কার্য হচ্ছে, তখন একজনকে মহারাজ চিঠিতে লিখছেন যে কি দেওয়া হচ্ছে, মানে কি দেবেন। তা দেবেন মানে যা মঠ থেকে দেওয়া হয়েছে, কোথাও হয়তো চাল ডাল আলু, কোথাও কাপড় চোপড় পলিথিন, চিড়ে মুড়ি, এইরকম। তো মহারাজের বক্তব্য হচ্ছে যে ওগুলো কোত্থেকে এলো? ওগুলো তো লোকেরা দিয়েছে তো মঠকে, হয় লোকেরা ওগুলো দিয়েছে ইন কাইন্ড অথবা ক্যাশ দিয়েছে, সেখান থেকে ওগুলি কেনা হয়েছে। তাহলে তুমি যে যাচ্ছ, তুমি কি দিচ্ছ? চিঠিতে লিখছেন, পরের টাকা পরকে দিবি, তুই কি দিবি? তুই দিবি তো হৃদয়, প্রাণ, মন, ভালোবাসা। এই হচ্ছেন ভারগ্রাহী শারদানন্দ, যে আমার দিক থেকে আমি কি দিলাম? লোকের টাকা লোককে দিলাম, পরের টাকা পরকে দিবি। কোনো লোক দিয়েছে, সেটা আরেকজন লোককে দেওয়া হলো, এইরকম ভাবে দেখাচ্ছেন। আসলে লোকের টাকা লোককে দিতে পারাও তো যায় না, যদি না ভেতরে সেই ভাব থাকে। সেই ভাবটা এনে দিচ্ছেন, তবেই যথাযথভাবে দেওয়া হয়, না হলে অন্যথা হয়ে যেতে পারে। তাই সেই ভাবটা কিভাবে আসবে? বলছেন, তুই দিবি তোর হৃদয়, প্রাণ, মন, ভালোবাসা। পৃথিবীর ইতিহাসে এইরকম ভাবে সেবা কার্য বা রিলিফ ওয়ার্ক ইনিশিয়েট করা, সূচিত করা, পরিচালনা করা, তাকে মার্গদর্শন করানো বোধহয় দুর্লভ। এবং সেটি হচ্ছে এই জন্যেই যে যিনি ওই সেবা কার্য করছেন, তিনি আসলে শিবজ্ঞানে জীব সেবা করছেন, দুঃখী মানুষের, আর্ত মানুষের ভার গ্রহণ করছেন। সেই ভারগ্রাহী শারদানন্দ জীবনের শেষের দিকে, ইহজীবনের শেষের দিকে কি করলেন? একদিন দুপুরের দিকে যাচ্ছেন এক জায়গায়, তো সেবক পেছন পেছন গেছেন যে দুপুরের দিকে মহারাজ কোথায় চললেন। তারপর মহারাজ দেখে ফেলেছেন, দেখে ফেলে বলছেন আসতে হবে না। তিনি বলছেন, না আমি যাব। ওই আর কি, যে দুপুরের দিকে জানেন তো যে কোথায় কার উপকার করতে। তা মহারাজ বললেন আচ্ছা। বলে ইনি একটি হোটেলে গেলেন। হোটেল মানে একেবারেই হতশ্রী অবস্থা আর কি, বোঝাই যায়, বইতে লেখা নেই কেন না। সেই হোটেলে গিয়ে একজন টিবি রোগীর বিছানার পাশে মহারাজ গিয়ে উপস্থিত হলেন, বিছানায়। এবং দেখা গেল তিনি মহারাজকে দেখে খুব খুশি। তার মানে যাতায়াত আছে, সেবক আজকে ধরে ফেলেছেন। তিনি যখন কথা বলছেন থুতু ছিট করছে। আজকে এখন এই লকডাউনের মধ্যে মানুষজন আরো বেশি উপলব্ধি করবেন যে কি সাংঘাতিক দৃশ্য। সেইটি সেবক দেখছেন, তিনি পরে জানিয়েছেন। তারপর তার মহারাজের প্রতি এতই ভালোবাসা, তিনি ফল কেটে দিচ্ছেন। সেবকের তো প্রায় চক্ষুস্থির অবস্থা। ফল কেটে দিচ্ছেন এবং মহারাজকে খেতে বললেন। মহারাজও অম্লান বদনে সেটি খেয়ে নিলেন। এইসব করে টোরে যখন ফিরছেন ভারগ্রাহী শারদানন্দ, তখন সেবক আর পেরে উঠছেন না, মহারাজের কাছে ওই রকম ভাবে বললেন, নিবেদন করলেন, কিন্তু আসলে ওই অভিমান, একটু সংগ্রাম। মহারাজ নিরস্ত করছেন, কি সুন্দর বলছেন, ঠাকুর বলতেন শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে দেওয়া জিনিস খেলে কোনো ক্ষতি হয় না। এরা পুরুষ, মানে কি রকম পিতা না মাতা, জননীর মতো বলে মনে হয়। যে ওই ভেতরে যে ভাব রয়েছে, ভেতরে যে ভার গ্রহণের জন্য চূড়ান্ত ছটফটানি আছে, সেটা বুঝতে দিচ্ছেন না। বলছেন
আহা, ঠাকুর বলেছেন এই শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে দেওয়া জিনিস খেলে কোনো ক্ষতি হয় না। কিন্তু তাই বলে টিবি পেশেন্টের, তা আমরা টিবি পেশেন্ট বলি, এরা তো অন্য চোখে দেখেছেন, ভার গ্রহণ করছেন। আসলে এই ভার গ্রহণ শ্রীরামকৃষ্ণ করে দেখিয়ে দিয়েছেন। তো শ্রী শ্রী মা বলতেন যে কাশীপুরে লোকেদের পাপ নিয়েই ঠাকুরের ওই অবস্থা। তো ভার গ্রহণ কাকে বলে ঠাকুর দেখিয়ে দিয়েছেন, এবং ওই রকম শারীরিক কষ্টের মধ্যে দিয়ে দেহত্যাগ করেছেন, ভেতরের উৎফুল্ল কিন্তু ভার গ্রহণ করেছেন। সেই ভার গ্রহণের উত্তর সাধক স্বামী শারদানন্দজি। শুধু ঠাকুর করেছেন তা নয়, মা বোধহয় আরো বেশি করে করেছেন। ঠাকুরের সন্তানেরা যেরকম বলছেন যে কি মহাশক্তি, মা চুপ করে বসে থাকতেন। ঠাকুরকে তবু অশুদ্ধ ব্যক্তি স্পর্শ করলে উনি রিয়াক্ট করে উঠতেন, এবং এক এক সময় খুব জোর রিয়াক্ট করেছেন। শ্রী শ্রীমা চুপ করে থাকতেন। সেই ব্যক্তি চলে যাওয়ার পর হয়তো বলছেন যে পায়ে গঙ্গা জল দাও গো, ধুয়ে দাও, পা জ্বলে যাচ্ছে। ভার গ্রহণ করছেন তাঁদেরই সন্তান স্বামী শারদানন্দ। আমরা বলছিলাম যোগিন মায়ের কথা। যোগিন মায়ের নাতি, তাদের 3 নাতির ভার গ্রহণ করেছিলেন। যখন যোগিন মায়ের মেয়ে গনু, তার দেহত্যাগ হলো অকালে, তখন 3টে নাতি, সেই 3 নাতির ভার গ্রহণ করেছেন শারদানন্দজি মহারাজ। এবং সেখানে কিরকম, ওই যে আমরা বলছিলাম শারীরিকভাবেও এই ছেলেরা, এদের একটু ঠান্ডার ধাত ছিল। মহারাজের ঘরেই তারা শুতো, এবং এদের ঠান্ডার ধাত বলে কি হতো, জানলা টানলা সব, জানলা দরজা সব বন্ধ করে রাখতে হতো। এবং মহারাজ তো স্থূলকায় ছিলেন, তার কষ্ট হতো, আমরা আর বলে কি করে বোঝাবো। কিন্তু ওই ছেলেগুলো, ওদের কষ্ট হবে বলে মহারাজ সব দরজা জানলা টাইট করে বন্ধ করে শুতেন। সেই সময় যখন ফ্যান নেই, এসি নেই, কিচ্ছু নেই, এসির কথা তোলা বাহুল্য মাত্র, কিন্তু সেই সময় মহারাজ ওই বাচ্চা ছেলেগুলোর কষ্টের জন্য, আমরা ওই জন্য বলছিলাম যে এরা পুরুষ শরীরে জননীর স্বভাব বিশিষ্ট, অথবা বলতে গেলে যে জননীর মধ্যে যে ভাব, সেটি যে পুরুষের শরীরেও সম্ভব, পুরুষের মানসিকতাতেও সম্ভব, সেটির উজ্জ্বল দৃষ্টান্ত। দেহত্যাগের সময় তার সন্তানদের মহারাজের কাছে অর্পণ করেছিলেন, হাতে হাত রেখে বলেছিলেন, তার শরতের হাতটি ধরে বলেছিলেন যে এদের ভার নিতে। ভারগ্রাহী শারদানন্দজি। আমরা বলছিলাম যে সংঘরূপী শ্রীরামকৃষ্ণের যে তিনি ভার গ্রহণ করেছেন, তার একটি অন্যতম দিক হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ রচনা, কারণ সেটির মধ্যে দিয়ে শ্রীরামকৃষ্ণের জীবনী তিনি লিখছেন। ওই সময় শ্রীরামকৃষ্ণ সম্পর্কে অনেকে লিখছেন, সেগুলো সব ঠিক ছিল না, অনেক ভুল ধারণা তৈরি হচ্ছিল। সেই জন্য মহারাজের খুব সঙ্গত কারণেই মনে হয়েছিল যে শ্রীরামকৃষ্ণের জীবনকে যথাযথভাবে তার জীবনী রচনা করতে হবে। কথামৃত তো সেই অর্থে জীবনী নয়, তাহলে কালানুক্রমিকভাবে শ্রীরামকৃষ্ণের জীবনী সেইভাবে করে ওই ভার গ্রহণ করেছিলেন শারদানন্দজি। ওই আমরা বলছিলাম যে মায়ের বাড়িতে নিচের ছোট ঘরটিতে বসে তিনি লীলা প্রসঙ্গ লিখতেন। সেই সময়কার কথা স্মরণ করে তিনি একবার বলেছিলেন, যখন লীলা প্রসঙ্গ, মহারাজের কথা, যখন লীলা প্রসঙ্গ লেখা হয়, কত দিকে গন্ডগোল ছিল। মা উপরে রয়েছেন, রাধু রয়েছে, মানে মায়ের ভাইজির কথা বলছেন, রাধু রয়েছে, ভক্তের ভিড়, হিসাবপত্র রাখা, আবার বাড়ি তৈরি করায় অনেক টাকা ধার হয়েছে। তো এই সবগুলোর মধ্যে দিয়ে তিনি লীলা প্রসঙ্গ লিখছেন। তার মানে এটা শুধু এমনি লেখা নয়, অনেক সময় হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি করে একটা বই লিখে ফেলতে হবে, বই মেলা আসছে তার আগেই ছেপে বার করতে হবে, সেরকম নয়। এটি মানে অনেক কষ্ট সহ্য করা, তাঁরা বলবেন না কষ্ট, কিন্তু জাগতিক দৃষ্টিতে তো তাই, অনেক ত্যাগ স্বীকার করা, অনেক ভার গ্রহণ করা, সেটি করছেন ভারগ্রাহী শারদানন্দজি। আর ওই যে ভার তিনি গ্রহণ করছেন, এটি আমরা আগে বলছিলাম যে ঠাকুর এবং মায়ের শক্তিতেই তিনি সেটি গ্রহণ করছেন। 1925 খ্রিস্টাব্দে
একটি পত্রে লিখছেন মহারাজ, এটা কোন সময়কার, একেবারে তার দেহাবসানের অল্প সময়ের আগে। কিন্তু আমরা এই জায়গাতে আরেকটু বাদেই আমরা মায়ের প্রসঙ্গে ঢুকবো। আজকে 1 ঘন্টার একটু বেশি সময় থাকবো আমরা। তো এইখানেই যে ভার গ্রহণ করলেন কাদের শক্তিতে, সেই প্রসঙ্গে মহারাজের দেহাবসানের একটু আগে, বছরখানেক আগেকার ঘটনা, সেই সময়ের ঘটনা আমরা স্মরণ করছি। বছর 2 আগেকার ঘটনা, ওর দেহাবসান 1927। তো 1925-এর চিঠিতে লিখছেন, আমি এখন কর্ম হইতে এক প্রকার অবসর লইয়া রহিয়াছি। ওই যে আমরা বলছিলাম ওই সময় একদম অন্তর্মুখ ভাব হয়ে গিয়েছিল, কিন্তু লিখছেন, আমি এখন কর্ম হইতে এক প্রকার অবসর লইয়া রহিয়াছি। আবার যদি কোনোদিন শ্রী শ্রী ঠাকুরের আদেশ কোনো কার্যের জন্য নিঃসন্দেহে পাই, তাহা হইলে নবীন উৎসাহে লাগিব এবং তাহার নিকট হইতে শক্তি সামর্থ্যও পাইব। যদি ঐরূপ না পাই, তাহা হইলে আমার দ্বারা যাহা হইবার তাহা হইয়া গিয়াছে জানিবে। তাহলে এই 1925-এ লিখছেন যে যদি আবার তিনি শক্তি দেন তাহলে হবে, যদি কাজ করতে বলেন নবীন উৎসাহে লাগবো। আর নবীন উৎসাহ মানে কোথার থেকে? তাহার নিকট হইতে শক্তি সামর্থ্যও পাইব। তার মানে ব্যাক করে গেলে কি দাঁড়ায়, যে আগে যে শক্তি সামর্থ্য নিয়ে কাজ করেছেন সেগুলো সবই তাঁর কাছ থেকে পাওয়া। শ্রী শ্রী মায়ের দেহাবসানের পর শরৎ মহারাজের এমন হলো যে তিনি লীলা প্রসঙ্গ আর লিখতে পারলেন না। লীলা প্রসঙ্গ যার জন্যে অ্যাব্রাপ্টলি শেষ হয়ে যাচ্ছে। সে জীবনী তো সম্পূর্ণ হয়নি। তো ওই কল্পতরু দিবসের কথা বলি শেষ হয়ে গেল, যেটা 1 জানুয়ারি, আর শ্রীরামকৃষ্ণের দেহাবসান অগাস্ট মাসে। তো আর লিখতে পারলেন না শ্রী শ্রী মা দেহত্যাগ করবার পর। তার মানে এদের শক্তিতেই সবকিছু করছেন। যে তাহলে যে অন্যান্য কাজ করলেন ওই আর কি, মা তখনও যেটুকুনি শক্তি দিয়েছেন, ঠাকুর যেটুকুনি শক্তি দিয়েছেন, কিন্তু লীলা প্রসঙ্গ আর লিখতে পারলেন না। অন্যরকম ভাবেও ভাবা যায়। স্বামী শারদানন্দজি মহারাজের জীবনের তো সবচেয়ে বড় এটি সাহিত্যিক কর্ম, আমরা বলি সারস্বত সাধনা। তো এই সারস্বত সাধনা কার সাধনা? দেবী সরস্বতীর সাধনা। কোন দেবী সরস্বতী? শ্রীরামকৃষ্ণ বলছেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। তো সেই সারদা সরস্বতী যেই চোখের সামনে থেকে অন্তর্হিত হলেন স্থূল দেহ ত্যাগ করে, তখনই স্বামী শারদানন্দজি মহারাজের জীবনের সারস্বত সাধনার সবচেয়ে বড় কীর্তিতে পূর্ণচ্ছেদ পড়ে গেল। আর লীলা প্রসঙ্গ রচনা করতে পারলেন না। এইবার আমরা অনুষ্ঠানের শেষে একেবারে শ্রী শ্রী মায়ের প্রসঙ্গে আসব এবং সেইখানে শরৎ মহারাজের যে ভার গ্রহণ সেই প্রসঙ্গে আসব, যে তিনি শ্রী শ্রী মায়ের ভার নিচ্ছেন। শ্রী শ্রী মা মানে সংঘ জননী, তাঁর ভার গ্রহণ করছেন ভারগ্রাহী শারদানন্দজি। তিনি মাকে সাক্ষাৎ জগদম্বা জ্ঞানে পুজো করতেন। সেটি তো আমরা জানি যে তার মধ্যে স্বয়ং জগন্মাতাকে দেখেছেন। সেই সঙ্গে আরেকটি ব্যাপারও আছে, মাকে সেইভাবেও দেখতেন, আমরা আসবো তাতে। মায়ের যে সেবাধিকার সাক্ষাৎভাবে পেলেন, প্রত্যক্ষভাবে পেলেন, সেটি হচ্ছে যোগানন্দজি মহারাজের পরে ক্রমে ক্রমে তাঁর উপরে মায়ের সাক্ষাৎ সেবার অধিকার এলো। যোগানন্দজি মায়ের সেবা করেছেন প্রথমে, মানে মায়ের সেবার প্রধান দায়িত্ব যোগানন্দজির উপরে অর্পিত ছিল। তিনি সানন্দে সেটি গ্রহণ করেছিলেন। তার দেহাবসান, ঠাকুরের সন্তানদের মধ্যে তাঁর তো প্রথম দেহাবসান হলো। তাঁর দেহাবসানের পর এটি শারদানন্দজি মহারাজের কাছে চলে এলো। এই সব বিধি নির্দিষ্ট বা রামকৃষ্ণ শারদা নির্দিষ্ট। এই যে এলো তার কাছে, এখানে মায়ের উক্তি আমরা স্মরণ করছি। মা বলছেন, ওই যোগানন্দজি মানে যোগীন মহারাজ, কিন্তু মা বলতেন যোগেন।
একেও যোগেন, আবার যোগিন মাকেও যোগেন, একে ছেলে যোগেন, ওকে মেয়ে যোগেন। মা বলছেন, ছেলে যোগেন আমার খুব সেবা করেছে, তেমনটি আর কেউ করতে পারবে না, পারে কেবল শরৎ। ছেলে যোগেনের পর থেকেই শরৎ করছে। আমার ঝক্কি পোয়ানো বড় শক্ত, শরৎ ছাড়া আমার ভার কেউ নিতে পারবে না, এরকম বলছেন। আর শরৎ মহারাজের সম্পর্কে ওই শব্দটি ব্যবহার করেছিলেন। কিরকম বলছেন, কলকাতায় থাকা সম্বন্ধে মা বলছেন, শরৎ যে কয়দিন আছে সে কয়দিন আমার ওখানে থাকা চলবে, মানে কলকাতায় থাকা, অর্থাৎ ও কলকাতায় নিয়ে যেই যাক না কেন, তখন তো ঠাকুরের সন্তানেরা রয়েছেন, কত ভক্তেরা রয়েছেন, সব মায়ের জন্য প্রাণ দিয়ে দিতে প্রস্তুত। মা বলছেন, শরৎ যে কয়দিন আছে সে কয়দিন আমার ওখানে থাকা চলবে, তারপর আমার বোঝা নিতে পারে এমন কে দেখি না। শরৎটি সর্বপ্রকারে পারে, শরৎ হচ্ছে আমার ভারী। এই মা বললেন আমার ভারী। মায়ের ভার গ্রহণ করছেন শারদানন্দজি। ভার গ্রহণ করতে গেলে কতটা কষ্ট হয়, ইংরেজিতে বলে ওয়েট বিয়ার করা। তো এইখানে শারদানন্দজি ওয়েট রেলিশ করেছেন, ভার গ্রহণ করে আনন্দিত হয়েছেন। এ এক অদ্ভুত দৃষ্টান্ত জগতে। আমরা ঠাকুর মায়ের কথা বলছিলাম, তো তাদের দৃষ্টান্তে তাদের উত্তর সাধক স্বামী শারদানন্দজি, যিনি ভার গ্রহণ করছেন সানন্দে, যেন যত বেশি ভার গ্রহণ করছেন তত অন্তর আরো বেশি করে বিকশিত হয়ে যাচ্ছে। মা বলছেন, শরৎ হচ্ছে আমার ভারী, সে আমার বাসুকি, সহস্র ফনা ধরে কত কাজ করেছে, যেখানে জল পড়ে সেখানেই ছাতা ধরে। আর বলেছিলেন, শরৎ আমার মাথার মণি। আমরা বলছিলাম মায়ের ওই স্থায়ী আবাস, বাগবাজারে মায়ের বাড়ি, তার জন্যে শরৎ মহারাজের অক্লান্ত পরিশ্রমের প্রসঙ্গ। আর মহারাজের জীবনের একটি অক্ষয় কীর্তি, অক্ষয় তৃতীয়ার দিন, শুভ অক্ষয় তৃতীয়ার দিন, সেটি 1923 সালে জয়রামবাটিতে মাতৃমন্দির প্রতিষ্ঠা। নব্যবঙ্গে শক্তিপীঠ এইরকম বলা হয়। তো বাংলায় এই নতুন শক্তিপীঠ, তাহলে শক্তিপীঠ বলে তো ভারতবর্ষে আছে, ভারতবর্ষের ঐতিহ্যের মধ্যে রয়েছে, কিন্তু এই নতুন শক্তিপীঠ স্থাপন করছেন মায়ের ইচ্ছা এবং আশীর্বাদে স্বামী শারদানন্দজি 1923 খ্রিস্টাব্দে। আমরা বলছিলাম যে সংঘ জননী শ্রী শ্রী মায়ের ভারগ্রহণের প্রসঙ্গ। আর সেইখানেই মনে রাখছি যে ওই যে মায়ের জন্যে শরৎ মহারাজ কত কি করছেন, সেটি বলে শেষ করা যায় না। তিনি মায়ের জন্য সব রকম, এরা যখন মাকে দর্শন প্রণাম করতে যেতেন, যারা দেখেছেন প্রত্যক্ষদর্শী জয়রামবাটিতে, কোয়ালপাড়ায়, স্বামী ব্রহ্মানন্দজি, স্বামী শারদানন্দজি মায়ের সামনে যেন কাঁপতেন, এরা অবাক হয়ে যেতেন। আর শারদানন্দজি দীর্ঘদেহী, ব্রহ্মানন্দজি দীর্ঘদেহী, মায়ের কাছে গিয়ে যেন থরথর করে কাঁপছেন, সেরকম দেখলে মনে হচ্ছে। মাকে প্রণাম করে যখন বেরিয়ে আসছেন, মায়ের দিকে সামনে করে নিজে পিছু হটে হটে বেরিয়ে আসছেন, সাক্ষাৎ জগন্মাতা। আবার তার জন্যেই এই এক অদ্ভুত জগন্মাতার পুজো, যে তার জন্য ব্যস্ত হচ্ছেন। ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন যে যত এগুবে তত দেখবে ঐশ্বর্য কমে যাবে। প্রথমে 10 হাত দেবী দুর্গা, তারপরে ধীরে 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 তিনি চতুর্ভুজা ইত্যাদি, ঐশ্বর্য কমে যাচ্ছে। দ্বিভুজা, এই যে ঐশ্বর্য কমে যাচ্ছে মানে তাকে একবারে আপন বলে মনে হচ্ছে। ঠাকুর বলতেন যে তারপরে বাল গোপাল হামাগুড়ি দিচ্ছে, যত এগোবে তত ঐশ্বর্য কমে যাবে। তার মানে গোপাল মূর্তি যে শুধু তাই নয়, দেবী সম্পর্কেও যত এগোবে তত আপন বলে মনে হবে। শারদানন্দজির ক্ষেত্রে এটি দেখতে পাওয়া যায়। মায়ের ভার গ্রহণ মানে শুধু দেবী রূপে তাকে পূজা, এইভাবে যে শুধু তা নয়,
মাকে একেবারে নিজের জনের মতো করে, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন আয়রে নেড়ে খারে, ওই যে ভাবটি, তো মাকে একেবারে নিজের মতো করে, এবং মায়ের যে শরীর খারাপ টারাপ তার জন্য কি ব্যস্ত কি ব্যস্ত, মায়ের শরীরের জন্য যে তিনি কত রকম করছেন সে ভাবা যায় না। একটি চিঠিতে লিখছেন মায়ের সম্পর্কে, তিনি কেমন আছেন জানিয়া সত্তর সংবাদ লিখিয়া সুখী করিবে ভারগ্রাহী শারদানন্দ, যে তার খবর লিখলে আমি সুখী হব। প্রতি সপ্তাহে তাহার শারীরিক কুশল সংবাদ পত্র দ্বারা জানাইতে ভুলিও না। তিনি শারীরিক কুশলে থাকিলে সপ্তাহে সপ্তাহে সংবাদ দিবে, এবং শরীর পুনরায় অসুস্থ হইলে তৎক্ষণাৎ জানাইবে, ও প্রতিদিন বা একদিন অন্তর একখানি করিয়া পত্র দিবে। এরকম লিখছেন। আর মায়ের পায়ে বাত, সেটির জন্য শারদানন্দজি কাতর, যে যেখানে যা বলছে সেই সব ব্যবস্থা করছেন, যে যদি বাতের একটু কমে কোথাও। এমনকি বাঘের চর্বির তেল এক জায়গায় লিখছেন যে সেটি আমি সংগ্রহ করব, করে পাঠাবো। কেউ বলেছে যে বাঘের চর্বির তেল মাখলে কমে যাবে। তো মায়ের পায়ের যে ব্যথা তার জন্য এরকম করছেন, ভার গ্রহণ করছেন শারদানন্দজি, যে যাতে একটুখানি কমে, একটু উপশম হয়। কত কি করেছেন তিনি। তো মায়ের যখন দেহাবসানের সময় শারদানন্দজি বুঝতে পারছেন যে শ্রী শ্রী মা হয়তো আর বেশি দিন থাকবেন না, তখন যা করছেন, ওই যে আমরা বলছিলাম যে রামকৃষ্ণ মিশনের সেক্রেটারি রূপে বলা যাচ্ছে না, সন্ন্যাসী রূপে, আসলে একজন প্রেমিক মানুষ যার প্রেমের কোনো সীমা করা যায় না, তিনি মায়ের সম্বন্ধে যখন ভাবছেন, ভার গ্রহণ করছেন, সে অসামান্য। আর মা শারদা যখন ইহলীলা সংবরণ করবেন বলে মনে হচ্ছে, তখন শারদানন্দজি অস্থির হয়ে যাচ্ছেন, শান্তি সস্তায়ন করেছেন, বিভিন্ন দৈব প্রতিকারের ব্যবস্থা করেছেন, মানে সেই উদ্যোগী হয়েছেন সেগুলি করবার জন্যে। শ্রী শ্রী মায়ের বাড়িতে 5 মহাবিদ্যার অর্চনা, 5 মহাবিদ্যার অর্চনা ও 5 গ্রহের পূজা করিয়েছেন। বাগবাজারে সিদ্ধেশ্বরীর বাড়িতে শতরূপ চণ্ডীপাঠ করিয়েছেন, এবং করিয়েছেন বারাসাত মহাশ্মশানের সস্তায়ন, যে মায়ের শরীর যাতে ভালো হয়ে যায়, মা যাতে আর একটু ভালো থাকেন। এইগুলো করছেন শারদানন্দজি মহারাজ। তিনি মাকে যে এরকম ভাবে দেখছেন, আমরা বলছিলাম যে দেবী যাকে জগদম্বা রূপে দেখছেন, তার যখন আরো ঐশ্বর্য কমে যাচ্ছে ভক্তির বৃদ্ধির সঙ্গে সঙ্গে, যে জগদম্বা বললে একটু দূরত্ব তবু বা থাকে, আর যখন ভক্তির ঐশ্বর্য বাড়ছে তখন অন্য রকম। আর ঠাকুর উদাহরণ দিলেন ওই রকম দশভুজা থেকে বালগোপাল, আর শারদানন্দজির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে তার ভাবের মধ্যে যে জগন্মাতা থেকে নিজের মেয়ে। নিজের মেয়ে হলে যেরকম হয়, তার ভার পিতা যেরকম ভাবে গ্রহণ করেন, সেইভাবে শারদানন্দজি করেছেন শ্রী শ্রী মায়ের। কোয়ালপাড়াতে, এবং সেটি শ্রী শ্রী মায়ের ইহলীলা সংবরণের দিকে অপূর্ব ভাবে দেখা গেছে। যারা দেখেছেন তারা অভিভূত হয়ে গেছেন। কোয়ালপাড়াতে মা রয়েছেন, ম্যালেরিয়াতে ভীষণ অসুস্থ, বডি টেম্পারেচার প্রচুর বেড়ে গেছে, জ্বর হয়েছে, ছটফট ছটফট করছেন যন্ত্রণায়, এবং সবসময় ঠান্ডা করো ঠান্ডা করো এরকম বলে চিৎকার করছেন, এত কষ্ট। শরৎ মহারাজ ডক্টর কাঞ্জিলাল প্রমুখকে পাঠালেন, তারপরে নিজে গেলেন, গিয়ে মায়ের গায়ে হাত দিয়েছেন। দিতেই মা বলছেন, আহ বাঁচলুম। হয়তো মহারাজের গা ঠান্ডা ছিল। আসলে ঠান্ডাটা তো ঠিক টেম্পারেচার দিয়ে সবসময় যে মাপা যায় তা নয়। এইসব ব্রহ্মজ্ঞ পুরুষ মাকে ভালোবাসছেন। ভারগ্রাহী শারদানন্দ, অথবা মা শারদার পিতার স্বরূপ শারদানন্দ। আমরা কোথা থেকে পাচ্ছি? সাধু সন্ন্যাসীরাই বলে গেছেন। গায়ে যখন মার শ্রী অঙ্গে যখন একটু হাত দিয়েছেন, মা বলছেন, আহ বাঁচলুম। এইটি বলতে শারদানন্দজি যেন উৎসাহ পেয়ে গেলেন, গায়ের জামাটা খুলে ফেললেন, ফেলে মায়ের পাশে বসলেন। মা তখন মহারাজের গায়ে হাত দিয়ে কি আরাম, কি আনন্দ। আসলে শুধু মায়ের যে আরাম হচ্ছে তা নয়, মা এবং তার এই পিতা দুজনেরই প্রাণ ঠান্ডা হচ্ছে।
তো এই দুজনেরই প্রাণ যে ঠান্ডা হচ্ছে, যারা দেখেছেন তারা বুঝেছেন যে এটা শুধু জগন্মাতার প্রতি শুধু নয়, এই কন্যা রূপে দেখে এটা হচ্ছে। স্বামী শারদেশানন্দজি, মায়ের অন্যতম সেবক, তিনি লিখছেন একটি অদ্ভুত বাক্যাংশ, মা রূপে মেয়ে রূপে অদ্ভুত লীলা। তো এই মেয়ে তখন মহারাজের ওই মোটাসোটা শরীর, সেখানে হাত বুলোচ্ছেন এবং ওই ম্যালেরিয়ার তীব্র কষ্টের মধ্যে আরাম পাচ্ছেন। আমরা ভার গ্রহণ বলেছি বটে, কিন্তু শব্দ কম পড়ে যায়, প্রকাশের উপযুক্ত শব্দ থই করতে পারা যায় না, কিন্তু ভাবগুলি বুঝতে পারা যায় কতকটা কতকটা। আমাদের এই শাস্ত্রে যেসব আছে, যে সেই পরম সত্য বাক্য মনের অতীত, অনির্বচনীয়, তাকে বোধ করা যায়, সেই রকমই যেন মনে হয় এই সব ঘটনা, সম্পর্ক এবং সুগভীর আধ্যাত্মিক যোগ, যেগুলো আমরা শুধু ভাষা দিয়ে বলতে পারি না, মনোনিবেশ করেও পুরো ধরতে পারি না, কিন্তু হ্যাঁ, কোথাও একটা রেজিস্টার করে, কোথাও একটা সেই বোধটা আসে, যেটা মনে হয় যেন পুরোপুরি ফুটিয়ে তোলা যাচ্ছে না। যখন শরৎ মহারাজ, যিনি ওই দক্ষিণেশ্বরে এসে মাকে পেয়েছেন, শ্যামপুকুর কাশীপুরে পেয়েছেন, সংঘ জননী রূপে যাঁর শ্রীচরণে প্রণত হয়েছেন, তাঁরই বিছানাতে বসে গায়ের জামা খুলে ফেলছেন আর মা গায়ে হাত দিয়ে আরাম পাচ্ছেন, এই যে সন্তান, মায়ের সন্তান থেকে ওই পিতৃতুল্য জায়গায় যে উত্তরণ, যে অদ্ভুত বিবর্তন, এটিও একভাবে ভাবলে মনে হয় বাক্য মনের অতীত, কিন্তু অনুভবের যোগ্য। দেহাবসানের আগে, অল্প আগে একদিনের ঘটনা, উদ্বোধনের বাড়িতে, তখন রাত 12টা, সেদিন শ্রী শ্রী মা গোঁ ধরেছেন, আর শরীরও খুব খারাপ, যে গোঁ ধরেছেন যে কিচ্ছু খাবো না, এবারে যেন দৃঢ় প্রতিজ্ঞার মতো করেছেন। আহা, তখন শরীরের ওজন কমে গেছে, আর ভালো লাগছে না, মুখে স্বাদ নেই, তো জ্বর মাপতে হয় টাইম টু টাইম, থার্মোমিটার বগলে দিয়ে মাপতে হয়, খিদে নেই, তা মা কিছুই খেতে চাইছেন না। সেই সময় সেবিকা, এরা সব মায়ের কত আপনজন, কিন্তু সেদিনকে আর মা মানে তাকেও নিতে পারছেন না। সেবিকাকে বলছেন, আমি খাবো না, তোর একই কথা, মা খাও আর বগলে কাঠি লাগাও। তখন সেবিকা কি করেন, তিনি মিনমিন করে বলেছেন যে তাহলে মহারাজকে ডাকতে হয়। মা বলছে, হ্যাঁ ডাকো শরৎকে। শারদানন্দজি এসছেন, আসতে মা শারদানন্দজির হাত দুটি ধরেছেন, ধরে বলছেন, একটু হাত বুলিয়ে দাও তো বাবা, দেখো না বাবা, এরা আমাকে কত বিরক্ত করছে, খালি খাও খাও এদের রব, আর জানে খালি বগলে কাঠি দিতে, তুমি ওকে বলে দাও যেন বিরক্ত না করে। তখন শারদানন্দজি বলছেন, না মা, ওরা আর আপনাকে বিরক্ত করবে না, বলে মহারাজ মায়ের পাশে রয়েছেন। কিছুক্ষণ পরে খুব মৃদু স্বরে বলছেন, মা এখন কি একটু খাবেন? মা বললেন, দাও। বলতে মহারাজ নিজের হাতে ফিডিং কাপে করে মাকে অল্প একটু দুধ খাওয়ালেন, অসাধ্য সাধন, একটুখানি দুধ খাওয়ালেন। তারপর মিষ্টি করে বলছেন যে মা একটু জিরিয়ে খান। তখন শ্রী শ্রী মা বলছেন, দেখো তো কি সুন্দর কথা, মা একটু জিরিয়ে খান, এই কথাটা আর ওরা বলতে জানে না। দেখো তো, বাছাকে এই রাতে কষ্ট দিলে, যাও বাবা শো গিয়ে। এই যিনি বলছেন, তিনি জননী শারদামণি, কিন্তু তখন একদম কন্যাটির মতো। শ্রীরামকৃষ্ণের জীবনে
মা ভবতারিণীর আবির্ভাব, প্রথমে জগন্মাতা রূপে, পরে তাকে কন্যা রূপে দেখেছেন তো শ্রীরামকৃষ্ণ। একেবারে বালিকার মতো মা ছুটোছুটি করছেন মন্দিরে, এরকম দেখেছেন। আর ওই মা যে শারদামণির মধ্যে, ঠাকুর বলতেন যে মা মন্দিরে আর যিনি পদসেবা করছেন আর যিনি নবতে আছেন আর শরীরের জন্ম দিয়েছেন, তাদের অভেদ দেখতে পাই। তো ওই মন্দিরের যে মা, সেই শারদামণি যেমন মন্দিরের মা বালিকা রূপে শ্রীরামকৃষ্ণের কাছে দেখা দিয়েছিলেন, ওই মা শারদামণি হয়ে আবার বালিকা রূপে শারদানন্দের কাছে দেখা দিচ্ছেন। তাই মনে হয় শারদানন্দের সন্ন্যাস নামটিও বড় সার্থক। বরানগর মঠে তিনি কি ভেবে শারদানন্দ নাম গ্রহণ করেছিলেন আমরা তো জানি না, কিন্তু তার এই উত্তর জীবনে দেখা যাচ্ছে যে খুব আনন্দ। মা যে বললেন যে দেখো তো বাছাকে এই রাতে কষ্ট দিলে, যাও বাবা শোও গিয়ে। এই যে শোও গিয়ে বলছেন মানে এবার একটু আরাম করো। তো ওই মায়ের কাছ থেকেই ওই আরাম, ওই শান্তি, ওই আনন্দের আশীর্বাদ বিশেষভাবে লাভ করছেন তিনি, যার নাম শারদানন্দ। এই শারদানন্দজি মহারাজের ভার গ্রহণের খতিয়ান, ভার গ্রহণের অনুধ্যান, ভার গ্রহণের স্মরণ এই পর্যন্তই। আমরা ভাবছি অপূর্ব এই জায়গাটিতে গিয়ে উত্তীর্ণ হচ্ছে। ঠাকুরের যে সংঘ তার ভার গ্রহণ করলেন, গুরু ভাইদের, শিষ্যদের, গোলাপ মা, যোগিন মা প্রমুখের, কত সাধারণ মানুষের, অসুস্থ আতুর মানুষের ভার গ্রহণ করলেন। উদ্বোধনে থাকাকালীন কত উন্মাদ মাতালের ভার গ্রহণ করলেন। রামকৃষ্ণ সংঘের আদর্শ রক্ষার ভার গ্রহণ করলেন। আর সর্বোপরি শারদামণির ভার গ্রহণ করলেন, তাকে জননী রূপে এবং কন্যা রূপে দেখে শ্রীমৎ স্বামী শারদানন্দজি মহারাজ। তাঁর শ্রীচরণে আমাদের ভূমিষ্ঠ প্রণাম। এবং ভার গ্রহণ করে যিনি এই রকম একটি অমর জীবন আমাদের কাছে রেখে গেলেন, সেই জীবনটি নির্মাণ করে দিলেন যাঁরা, সেই স্বামী বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ এবং মা শারদার শ্রীচরণেও আমাদের ভুলুণ্ঠিত প্রণাম। ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।